আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে 4টা আলু নিয়েছি, আর এই আলু দিয়ে আমি আজকে আলু চিপস বানাবো। আর এটা রোদে শুকাতে হবে না, এটা এভাবে আমি বানিয়ে নিব। তো সঙ্গে থাকুন, রোদে না শুকিয়ে কি সুন্দর করে চিপস বানানো যায় বাসায়, তা একবার হলো ট্রাই করবেন। তো সঙ্গে থাকুন, দেখুন কিভাবে আমি বানাচ্ছি। তো এদিকে আমি একটু বড় বড় চাইকে 4টা আলু নিয়েছি, আর আলুগুলো আমি যেভাবে কেটে নিয়েছি, আর এটা আমি বটি দিয়ে কেটেছি। আর আপনারা চাইলে আলু কাটার মেশিন আছে, উটি দিয়েও কাটতে পারেন, কিন্তু আমি বটি দিয়ে কেটে নিয়েছি। তো আমি মেশিন দিয়ে কাটলে দেখা যায় এটা একটু পাতলা হয়ে যায়, আবার একটু ভেঙে যায়। এর জন্য আমি একটু নিজের হাত মানে বটি দিয়ে নিজের মতো করে আমি একটু কেটে নিয়েছি, সবটি এক সাইজে, যাতে কোনোটা কম বেশি না হয়। সুন্দর মানে এক সাইজ করে আমি কেটে নিয়েছি। আর কতটা পাতলা কেটেছি তো দেখতেই পাচ্ছেন। আর আমি এটা পানি দিয়ে ভালো মতন ধুয়ে নিচ্ছি। আর এটা পানি দিয়ে না ধুলে করলাম এটা কালা হয়ে যাবে। আর এটা কষ যেহেতু আছে, আলুর কষ থাকে, তো আলুর কষের কারণে এগুলো অনেকটা কালা দেখা যায়। এর জন্য আমি পানি দিয়ে ভালো মতন ধুয়ে নিব, আর এটা 2-3 বার ধোয়া দিব। তো আমি ভালো মতন একটু এই করে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা আমি 2-3 বার ধোয়ার পরে দেখুন কতটা আর কি পরিষ্কার হয়েছে, আর এর কতটুকু পাতলা করে আমি কেটেছি তো দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন, আর একটু ভারীও করতে পারেন। তো আমি আমার মতো করে আমি কেটে নিয়েছি। আর এদিকে একটা তয়লা দিয়ে দিয়েছি। আপনারা আপনার মন মতো কাপড় দিয়ে বিছিয়ে দিবেন, আর যাতে পানিটা না থাকে এই জন্য আমি এটা বিছিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কুলম আমি মেলে দিচ্ছি। আর আলুটিগুলো আমি ভাপ দিইনি, সিদ্ধও করিনি, জাস্ট ধুয়ে একটু পানিটা ঝরার জন্য আর কি এটা এভাবে আমি দিয়েছি। আপনারা চাইলে সুতি কোনো কাপড় দিয়েও ইউজ করতে পারেন। তো এদিকে আমি একটা টিস্যু দিয়ে করলাম পানিটি শুষে নিচ্ছি, যাতে টিস্যুটা দিয়ে ভালো মতন আমি পানিটা যাতে না থাকে ওইভাবে আর কি নিয়েছি। আপনারা চাইলে এদিকে একটা শুকনো কাপড় দিয়ে ওইটা পানিগুলো শুকিয়ে নিতে পারেন। তো এইভাবে করলে কি পানিটা একদম শুকনো হয়ে মানে চিপসটা একদম পানি থাকে না, একদম শুকনো হয়ে যায়। আর রোদে শুকানোর কোনো ঝামেলা থাকে না। এটা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। আমি করলাম অল্প সময় দেখে আমি তাড়াতাড়ি করে যে টিস্যু দিয়ে আর যে এভাবে আর কি আমি করে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আর একদম টিস্যু দিয়ে করেছি, একদম পানিটা করলাম একদম শুকিয়ে গেছে। আর আমার এটা শুকাতে প্রায় 5 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ রেখে দিইনি। তো আপনারা চাইলে আরও 10-15 মিনিটও রেখে দিতে পারেন। তো আমি 5 মিনিট রেখে দিয়ে পরে আমি এটা উঠিয়ে নিব। আর আমি একটু আবার টিস্যু দিয়ে, যদি পানিটা থাকে এই জন্য আবার একটু টিস্যু দিয়ে নিয়েছি, যাতে পানিটা কোনোভাবে যাতে না থাকে। এই টিস্যুটা দিয়ে করে নিলে টিস্যুটার মধ্যে কোনো পানিটা দেখেই যাচ্ছে যে একটু পানি আছে, এই জন্য একটু টিস্যুটা দিয়ে আমি যে পুছে নিচ্ছি, যাতে কোনোভাবে পানিটা না থাকে। তো ভালো মতন আমার এটা পানিটা করা হয়ে গেছে, শুষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন টিস্যুটা করলাম একবার ভিজে গেছে, আমি করলাম একবার টিস্যু দিয়ে পুছে নিয়েছি, আবারও করে নিয়েছি টিস্যু দিয়ে। তো 5 মিনিট পরে এটা করলাম আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন একদম ঝরঝর হয়ে গেছে, মনে হয় রোদে শুকিয়ে নিয়েছি। আসলে রোদে শুকিয়ে নিয়ে এটা এমনি আর কি 5 মিনিট পরে আমি এসেছি। তো 5 মিনিট পরে দেখুন একদম ঝরঝর হয়ে গেছে। এটা আর শুকিয়ে লাগবে না, শুকাতে হবে না। তো আমি এখন তেলে ভেজে নিব এটা। আর আপনারা দোকান থেকে চিপস না খেয়ে যদি এভাবে বাসায় বাচ্চাদের বানিয়ে দেন, তো খুবই একটা ভালো একটা চিপস পাওয়া যায়, আর বাইরের চিপস খাওয়ার চেয়ে। তো এদিকে আমি তেল দিয়ে দেখুন আমি একটু পরিমাণ মতো তেল দিয়েছি, আর চিপসগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই চিপসগুলো ভাজতে করলাম একদম অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়, আর তেলও কম লাগে। তেলটা যেটুকু দিবেন ওটুকুই সামান্য একটু কমবে, কিন্তু যা তেল দিবেন তাই থেকে যাবে। এটা আলুতে করলাম তেল লাগে, এত একটা বেশি তেল লাগে না।
খালি ভাজার জন্য যেটুকু সময় মানে তেলটা দরকার অতটুকুই, কিন্তু এই তেলগুলো আবার থেকে যাবে। আপনারা চাইলে এই সুন্দর এমন একটা চিপস বাসায় বানিয়ে খেতে পারেন। তো এই তো আমি ভেজে নিয়েছি চিপসগুলো, আর একটু লালচে হলে আমি নামিয়ে ফেলবো। আর এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। তো আমি করলাম এটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে করলাম উঠিয়ে ফেলছি। এমন করে আমি সবগুলোই ভেজে নিব। আর এটা করলাম অল্প তাপে ভেজে নিতে হবে, একদম বেশি তাপ দিবেন না, তাহলে কোনো মচমচে হবে না, আর একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমি আবার কয়েকটা দিয়ে দিয়েছি, এখন এডিও ভেজে নিব, আর অফ ক্যামেরা আমি সবগুলো ভেজে নিব। তো এই তো আমি অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিয়েছি, দেখুন কেমনটা ভেজে নিয়েছি, একদম কোনো মচমচে হয়ে গেছে, আর একদম যে পুড়িয়ে গেছে তা না, একদম সুন্দর একটা কালার এসেছে। এভাবে যদি বাসায় বানিয়ে খান অনেকটাই স্বাদ পাবেন। আর এদিকে আমি লবণ নিয়েছি, বিট লবণ, সাদা লবণ, আর এদিকে মরিচের গুঁড়া, আর চটপটির মশলা যেটা বলে ওটা নিয়েছি। আপনারা চাইলে চাট মশলাটাও নিতে পারেন, আমার ঘরে চটপটির মশলা ছিল তাই আমি এটাই নিয়েছি। তো এভাবে আমি সবগুলোই মশলা দিয়ে ভালো মতন মেখে নেব। আর এভাবে যদি বাসায় যদি এইভাবে বানিয়ে খান খুবই একটা টেস্টি খাবার হবে, আর দোকান থেকে কিনা লাগবে না, এত টাকা খরচ করা যাবে না, যে অল্প টাকার মধ্যে দেখুন কি সুন্দর একটা চিপস ঘরে বানিয়ে খেতে পারবেন। আর দেখুন এটা কতটা মচমচে হয়েছে, ধরলেই কোন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করবেন এই মচমচে চিপসগুলো খাওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।